বাড়া, তুমি কি স্কুল যাবে না এখন? তুমি এখন টুঙ্কির সাথে ঘুরতে যাবে, তাও আবার আমার থেকে 100 টাকা নিয়ে? হ্যাঁ, যাবে না তো দাদুর থেকে চাগে, আমার তো চাইবি না। স্কুল যাও না রে, স্কুল না গেলে আমি তো একটা কিছু দেবো না, বলে দিলাম কিন্তু। তুমি দেবে না তো বাবা, আমার বৌদি কিন্তু দাও কিন্তু, না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু। বললাম তো দেবো না, তোকে কতবার বলতে হবে টাকা দেবো না দেবো না দেবো না। চা, তুই কিন্তু বিদায় হন থেকে। দাদু, ও দাদু, একটু আসো, বাবা আমাকে শান্তির ছেলে বলছে, গালাগালি দিচ্ছে, চা পাচ্ছে তাই বলছে, তুমি একটু আসো, এর বিচার করো দাদু। কি হয়েছে দাদু ভাই? তোমাকে কে কি বলেছে আমাকে বলো, তাহলে আমি শাকটা শিখে দেবো, এক্ষুনি শিখে দেবো, বলো তো দাদু ভাই। জানো দাদু, বাবা সকালে বলছে তুই 100 টাকা নিয়ে টুঙ্কির সাথে ঘুরতে যা, ওখানে গিয়ে মজা কর, পুকুর পুকুর কর, এইসব বলছে। জানো আমি বলছি আমি স্কুলে যাবো, পড়তে যাবো, আর বাবা বলে তোর পড়ে পড়ে কিছু লাভ নেই, তুই যদি টুঙ্কির সাথে ঘুরে বেড়া, যা হবে আমি দেখে দেবো। আমি বলছি না দাদু, আমাকে পড়াতে চাই, কিন্তু আমার বাবা বলছে পড়তে হবে না, তুই যা, শুধু টুঙ্কির সাথে ঘুরে বেড়া, এইসব বলছে। তুমি বলো দাদু, একটু বিচার করো। বাবা, আমি কখন এ কথা বললাম? না বাবা, ও আমাকে মিথ্যে কথা বলছে, আমাকে ভাসাচ্ছে তোমার কাছে, জানো না, খুব বদমাইশ ছেলে হয়ে গেছে। আমি ওকে বললাম স্কুল যা, সেটা না গিয়ে বলছে আমি টুঙ্কির সাথে ঘুরতে যাবো, 100 টাকা দাও। আমি দিচ্ছি না বলে এইসব কথা বানিয়ে বানিয়ে বলছে, বুঝেছো বাবা? আমি কেন মিথ্যে কথা বলবো? শান্তির ছেলে, তুই মিথ্যে কথা বলা তোর? হ্যাঁ, আমার দাদু ভাই সব থেকে ভালো ছেলে, তুই কোনো সময় মিথ্যে কথা বলে না। তুই হচ্ছে জম্মের বদমাস ছেলে, তোকে আমি চিনি না, তোকে হারে হারে চিনি, তুই হচ্ছে জম্মের শয়তান ছেলে। তুই এখান থেকে বিদায় হবি, তুই বিদায় হবি বলে দিচ্ছি, কিন্তু তুই একদম আমার ঘরে থাকবি না, তুই বিদায় হ। আমার ঘরে করে খাবি, আমার পরে পড়বি, আর সব কিছু আমার করবি, আর ওইদিকে আমার না দাদু ভাইয়ের নামে তুই মিথ্যে মিথ্যে বানাচ্ছিস যাতে দাদু ভাইকে আমি দেখতে না পারি। হ্যাঁ, তোর বদমাইশি আমি ছুটিয়ে দেবো বলে দিলাম।